অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি, তো বের হয়ে কোথায় কোথায় যাচ্ছি ভিডিওতে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বলছি কাজী জেরিন। তো মামাতো বোন হঠাৎ করে কল দিয়ে বলতেছে বাসায় আয়। তো আমিও ভাবলাম যে যেহেতু অনেক দিন ধরে বাসা থেকে বের হই না, তাহলে ওদের বাসা থেকে ঘুরে আসি। তো বাহিরেও খুব বৃষ্টি ছিল, তারপর আমি বের হয়ে গেছি। তো ওর জন্য আমি একটু চাউমিন, পিৎজা এগুলি নিয়ে যাচ্ছিলাম, কারণ ও এগুলি খুব পছন্দ করে। তো ভাবলাম যে এগুলি নিয়ে যাই ওর জন্য। তো আমি বাসা থেকে বিএনএস নেমে দেন এগুলি নিয়ে আমি ওর বাসার এখানে চলে আসছি, ওদের বাসা নতুন বাজারে। তো আমার বাসা থেকে ভালোই দূরে, তো ওদের বাসার কাছাকাছি অলরেডি চলে আসছি। তো বাসায় যাওয়ার সাথে সাথে দেখি যে ওদের বাসাটার জন্যই মিলাদ ছিল, সেই জন্য মূলত আমাকে যেতে বলেছিল। তো মিলাদের মিষ্টি নিমকি এগুলি দিচ্ছিল। তো আমি তো এমনি মিষ্টি না, আবার অনেক মিষ্টি খাই। তো ওরে বললাম যে তুমি পিজাটা শেষ করো, পিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমি সিএনজিতে অলরেডি একটা পিজা, চাউমিন এগুলি সবই রেখে চলে গেছিলাম। বিশ্ব রোডে আমার সিএনজিটা খারাপ হয়ে যায়, পরে আমি ভেঙে ভেঙে যাওয়ার কারণে সিএনজিতে যে রেখে আসছি, আমার মাঝ রাস্তায় এসে মনে পড়েছে যে আমি সিএনজিতে আরেকটা পিজা, চাউমিন রেখে আসছি। তারপর আবার ওখানে গেছি, কিন্তু দেখি যে সিএনজিটা ওখানে নাই। আসলে তার ভাগ্যে ছিল, তার নসিবে ছিল, তার জন্য। তো ওর বাসাটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে ওর বাসাটা অনেক অনেক সুন্দর, আশেপাশে জানালা দিয়ে অনেক বাতাস আসে। তো ও সব কিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, ওয়াশরুম, বারান্দা, দেন রুম, এগুলি সব কিছু দেখাচ্ছিল। তো দেখতে দেখতে দেখি যে খাবারও রেডি হয়ে গেছে টেবিলে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাবার দাবার শেষ করে আমার আবার বাসা যেতে হবে, কারণ আমার ওখানে রাস্তা খুবই বাজে। তো ওখানে অটো রিক্সা কিছুই পাওয়া যায় না। তো মামাতো বোন এখানে শশা কাটতেছে, লেবু কাটতেছে আমাদের জন্য। তো সব কিছু খাবার রেডি, আমি খেতে বসে পড়লাম। কচু ছিল, ইলিশ মাছ ছিল, গরু মাংস ছিল, আরও অনেক আইটেম ছিল। বলতেছে আরও নাকি করবে, আমি বলতেছি না, এত অসুস্থ শরীর নিয়ে এত কিছু করা ঠিক না। আসলে ও একটু অসুস্থ। যাই হোক, সামনে ভাইগনা ভাগ্নি আসতে চলেছে, তার জন্য। তো আমি খাবার দাবার শেষ করে বাসা যাওয়ার জন্য রওনা করলাম। তো রওনা করে ভালোই রাত হয়ে গেছিলো তখন। তো বাসায় এসে আমি তাড়াতাড়ি করে এক প্লেট আম কেটে বসে বসে আম খাচ্ছিলাম, কারণ আমি আম ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না। আমের সিজন ছাড়াও খেতে ইচ্ছে করে, বাট তখন তো পাওয়া যায় না, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।